এতদিন আমরা আলুজ নামে চিপস খেতাম, কিন্তু এখন আলুজ নামে আলু ভর্তাও বের হয়েছে। দেখা যাক এই রেডিমেড আলু ভর্তার ভিতরে কি কি পাওয়া যায়। প্যাকেটটা ওপেন করি, কাছ থেকে দেখাও তুমি একটু। এখানে 4 পার্সন লেখা আছে, 4 জনের জন্য আলু ভর্তা। দেখা যাক 4 জনের আলু ভর্তাটা হয় কিনা। প্রথমেই প্যাকেটটা ওপেন করতেই এখান থেকে একটি পলিব্যাগ বাইরে আসলো, যেটাতে লেখা রয়েছে পানি নিন। এবং তারপরে এটাতে ফ্রাইড অনিয়ন মানে ভাজা পেঁয়াজের প্যাকেট দিয়েছে একটি, এবং সেই সাথে দিয়েছে ফ্রাইড চিলি ভাজা মরিচ, শুকনো মরিচ যেটাকে বলি আমরা। আর কি আছে দেখা যাক, একটি গ্লাভস দিয়েছে হাতে লাগানোর জন্য, এবং সেই সাথে বম্বে প্রিমিয়াম, মানে এটাই হলো মেন আলু। আর কি আছে, এখানে রয়েছে মস্টার অয়েল। ভর্তা করার জন্য আপনার যা যা উপকরণ লাগবে প্রায় সব উপকরণই এই প্যাকেটটার ভিতরে দিয়ে দিয়েছে, সেই সাথে টেস্টি সল্ট বা লবণ। আচ্ছা, এখন আমরা প্রথমেই যে বম্বে প্রিমিয়াম এটা ওপেন করি, দেখি এখানে কি আছে। এখানে একদম আলুটা ফ্রাই করা, একদম চালের গুঁড়োর মতন। আমি জানি না এটা দিয়ে কিভাবে ভর্তা হবে, একদম ফ্রাই করা। আর এই আলুতে পরিমাণ মতো পানি নেওয়ার জন্য দিয়ে দিছে একটি পলি কাপ। এটাতে আমরা 150 ml পানি নিব, যেহেতু তারা এটার পরিমাণ দিয়ে দিছে 150 ml, তাই 150 ml পানি নিব। আপনারা চাইলে 150 ml পানি অন্য কাপ দিয়েও বা অনুমান করেও দিতে পারবেন। আচ্ছা, আমি এখানে পানিটা আস্তে আস্তে মিশ্রণ করি, দেখা যাক কি হয়। একবারে দেওয়া যাবে না, এখানে কুসুম গরম পানি নিতে হবে, বা ঠান্ডা পানি নিলেও হবে, কিন্তু ঠান্ডা পানির তুলনায় কুসুম গরম পানিটা নিলে পরে কী হবে আমি বুঝতে পারছি না এটা কীভাবে আলু হবে। না, পানিটা দেওয়ার পরে মিশ্রণটা খুব ভালোভাবে মিশে যাচ্ছে, হাতে আলুর মতো অনেকটা ভাব আসছে। এখানে চাইলে আপনি আরেকটু পানি অ্যাড করতে পারবেন, যেহেতু 150 ml পানি দিতে বলছে। আমার কাছে 150 ml পানি দেওয়ার পরেও মিশ্রণটা অনেকটাই শক্ত মনে হচ্ছে, তাই আমি আরেকটু পানি অ্যাড করে নিচ্ছি। পানি অ্যাড করে মিশ্রণটা ভালোভাবে একদম মাখিয়ে নিলাম। এখন আমরা যে আর বাকি যে প্যাকেটগুলো রয়েছে সেই প্যাকেটগুলো দেখব। এখানে যে ভাজা পেঁয়াজ, এই প্যাকেটটা কাটবো।